2026 বিধানসভা নির্বাচনে এই বাংলা জয়ের জন্য ঝাঁপাচ্ছে বিজেপি। ইতিমধ্যে তাদের স্ট্র্যাটেজিও তৈরি হয়ে গেছে, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজেপি যে ব্যর্থতাগুলো রয়েছে তা হচ্ছে এই বাংলার রাজনীতি বুঝে ওঠা। তার কারণ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে দিল্লি পুলিশের একটি ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেন, যেখানে এই বাংলার নাগরিক যারা মালদার বাসিন্দা, যাদেরকে নাকি দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল এবং টর্চারিং করেছিল। এই পোস্ট করার পর দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রেস মিট করা হয় এবং তারা জানিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ভিডিও পোস্ট করেছেন। এরপরেই দেখা যায় যেটা দিল্লি পুলিশ বা রাজ্যের বিজেপি নেতারা যেটা সক্রিয়ভাবে করা দরকার ছিল সেটাই করলো তৃণমূল কংগ্রেস, এবং বলাতে বলে সেই বাংলার রাজনীতি একদম তোলপাড় করে দিল আজকের এই ঘটনা। কেন বলছে কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। মালদার যে মহিলা যিনি দিল্লিতে, যাকে নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বাংলা, এবং যার পরে দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রেস মিট করে বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ভিডিও পোস্ট করেছেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লি সাইবার ক্রাইমে মামলা হয় এবং তারপরেই দেখা গেল সেই মহিলাকে নিয়ে হাজির হলো তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম পাশে বসিয়ে নিয়ে যে বিবৃতিগুলো দিলেন, সেই মহিলা নিজে বলেন তাকে নাকি পুলিশ চাপ দিয়েছিল জয় শ্রীরাম বলার জন্য, এবং বলে তাকে মারধর করা হয়েছে নানাবিধে, তার সন্তানকেও মারধর করে নানাবিধ বিষয় কিন্তু তুলে ধরল। এবং ফিরহাদ হাকিম তিনিও কিন্তু স্পষ্ট করলেন সেই জয় শ্রীরাম তত্ত্ব, অর্থাৎ সেই হিন্দু মুসলিম মেরুকরণের বিষয়ে নতুন করে শান দিলেন। এবং ঠিক সেখানেই বিজেপির ব্যর্থতা। তার কারণ এই বাংলার রাজনীতির কথা যদি আমরা বলি, যেখানে এসআইআর চলছে বিহারে, এই বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে, কিন্তু আইন কারণ সব কিছু ঊর্ধ্বে। আমরা এটাকেও বিভিন্ন নির্বাচনে দেখেছি, যেখানে শাসক দলের গুন্ডা বলুন, মস্তান বলুন, আর শাসক দলের নেতারা যারা প্রকাশ্যে রীতিমতো, যেখানে আদালতের নির্দেশে রীতিমতো পোলিং বুথে যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, সেই ক্যামেরায় রীতিমতো নিজের মুখ দেখিয়ে তাতে সেলোটেপ মেরেছেন। কোনো ব্যবস্থা হয়নি। ছাপ্পা ভোট অবাধে চলেছে, ছাপ্পা ভোট, কোনো ব্যবস্থা এইসব মানুষদের বিরুদ্ধে হয়নি। ফলে সেই স্বাধীনতা তো রয়েছে, এবং মানুষকে মেরে বের করে দেওয়া, তার ভোট নিজে দেওয়া, জোর করে ভোট দেওয়া, বা তাকে সাথে করে নিয়ে ভোট দিয়ে দেওয়া, এই নানাবিধ বিষয় কিন্তু সামনে, ছবি কিন্তু সামনেছে, যেটা কিন্তু শুধু গোটা বাংলা না, গোটা দেশের মানুষও দেখেছে, কিন্তু তারপরে কোনো ব্যবস্থা হয়নি। সুতরাং এই যে অবাধ স্বাধীনতা, এই তো রাজ্যের শাসক দল পেয়ে এসছে, যেখানে আইন কানুন বলে কিছু নেই। নিজেদের যেটা ইচ্ছা জয়ের জন্য ছাপ্পা ভোট, সিসিটিভি ক্যামেরা সেলোটেপ মারা হোক, বা বিরোধীদের ভোট থেকে বের করে দেওয়া, সমস্ত কিছু অবাধে করতে পারে। এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অবাধে বুথের মধ্যে ঘোরাফেরা করেনি তারা, নানাবিধ বিষয় কিন্তু সামনে এসেছে। সুতরাং এই বাংলায় রাজনীতি করতে হলে প্রত্যেকটা পরতে পরতে যে কাউন্টার প্রয়োজন, সেটা হয়তো রাজ্যের প্রধান বিরোধী দলের নেতারা বুঝে উঠতে পারেনি, যার ফলে দিল্লি কেসটা আলগা করে দিয়েছিলেন। এবং তারপরে সে প্রেস মিট করে সেই মহিলাকে রীতিমতো পাশে বসিয়ে, তিনি মুসলিম বলে তাকে টর্চারিং করা হয়েছে, তাই জয় শ্রীরাম বলে বাধ্য করা হয়েছে। আমরা বলবো পুলিশের কি বাধ্যকতা রয়েছে যে বিজেপি রাজনীতির সঙ্গে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ফলে দিল্লি পুলিশের যে ব্যর্থতা, সেটা কিন্তু অত্যন্ত প্রকাশ্যে চলেছে, এবং তার দায় কাকে নিতে হবে? এই বঙ্গ বিজেপির নেতাদের। সুতরাং এই বাংলার কথা যদি বলি, যেখানে এই যে এসআইআর চলছে, যেখানে বিএলওদের ট্রেনিং করানোর জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা প্রকাশ্যে কি বললেন, সে বিএলওদের সরিয়ে নাকি, অর্থাৎ সেই বিএলওদের উপরে দায় চাপালেন যে একটা নামও যেন বাদ না পড়ে তা দেখতে হবে, প্রকাশ্যে বলে দিলেন। হুমকিও দিয়ে দিলেন যে তারা রাজ্য সরকার আন্ডারে কাজ করে, নানাবিধ বিষয়, এবং তাদের এই বিএলওদের তো লড়াই করতে হবে। মুখ্যমন্ত্রী নিজে রীতিমতো এই বাংলায় দুয়ারে সরকার ঘোষণা করেছেন, বা বলে পাড়ায় সমাধান ঘোষণা করেছেন। সুতরাং এই পাড়ায় সমাধান যখন চলে, তখনই বিএলওদের এই কর্মসূচি চলবে। নানাবিধ বিষয় তো বাধা তো রয়েছে। আর উল্টো দিকে এই বিএলওদের নানাবিধ যে হুমকি, সব কিছু রয়েছে। এই সমস্ত কিছুর সঙ্গে বিজেপি কিন্তু লড়াই করতে হয়, যেটা বিজেপি কিন্তু করতে পারছে না। যেটা দিল্লির ঘটনা আরও একবার কিন্তু পরিষ্কার করে দিল। যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করেছেন বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। সুতরাং কী হবে তাতে, কি হয়েছে তাতে? আইন বলে কিছু আছে এই বাংলায়? ওই যে বললাম যে ছাপ্পা ভোট অবাধে দিয়ে যারা অবাধে ঘুরে বেড়ায়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আছে? কমিশন কখনো তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে যে ছাপ্পা ভোট দেওয়ার জন্য তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া? কোনো আইন রয়েছে? কোনো আইন নেই। ফলে এগুলো তো চলবে। আর এই যে ভোটার তালিকা সংশোধনের বিষয় রয়েছে, এদের উপর কী প্রেশার আসবে? আমরা যদি পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার রীতিমতো রাজকুমারের কথা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, সেই পঞ্চায়েত ভোট করা থেকে মৃত্যুর মুখে পড়েন, মারা যান। কীভাবে মারা যায় তা কিন্তু এখনও প্রকাশ আসেনি। এই যাবতীয় যে বিষয়গুলো চলছে,
সেই বাদ তো বাংলার মানুষ দেখে অভ্যস্ত, বিরোধীরাও দেখে অভ্যস্ত, কিন্তু তার বিরুদ্ধে তার কাউন্টার করার জন্য তৈরি। এই মহিলাকে তো রীতিমতো গ্রেপ্তার করে রাখতে পারত দিল্লি পুলিশ, এবং যার বাপি শেখ বাপি খান যার নাম উঠে আসছে তাকেও তো গ্রেপ্তার করে তুলে নিতে পারতো। দিল্লি পুলিশ কী করলো, সেই মহিলাকে ছেড়ে দিল, সেই মহিলাকে নিয়ে চলে আসলো এই রাজ্যের শাসক দলের নেতারা, রীতিমতো পাশে বসে প্রেস মিট করলো এবং নানাবিধ বিজেপির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তুলোধনা করলো। এর ফায়দা কে নেবে? বিজেপি কী করছে? বিজেপি শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করে সুকান্ত মজুমদার পার্লামেন্টের সামনে কথা বললেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়েছে কি? হয়নি। কারণ এইভাবে লড়াই করলে তৃণমূল কংগ্রেসকে সরানো সম্ভব নয়। কারণ এই যে বললাম যে যেখানে নির্বাচন কমিশন যে ভোটাধিকার, যে ভোটার তালিকা সংশোধনের পথে হেঁটেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তো হুমকি দিলেন যে ভোটার তালিকায় 2টো নাম বাদ দিলে কি হবে, 2 কোটি তো ঠিক, বা 2 কোটির 2টো নাম বাদ দিয়ে দেখুন। এই যে হুমকিগুলো আসছে, এর দায় তো বিজেপির ওপরেই, বা এর জন্য ক্ষতিগ্রস্ত বিজেপি হবে যদি কমিশন কোনো ব্যবস্থা না নিতে পারে। এই যে বললাম যে যেখানে ছাপ্পা ভোট দেওয়ার পর তারা অবাধে ঘুরে বেড়ায়, তারা পুনরায় এই জিনিসটা তো চালিয়ে যাবে, এবং সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে অবাধে ছাপ্পা দেওয়া বা মানুষকে বের করে দেওয়া, সমস্ত ক্ষেত্রে কমিশনের কোনো ব্যবস্থা কিন্তু এখন মতো হয়নি। আর যার ফলে এদের সাহস এতটা বেড়েছে, রীতিমতো তাদের দলনেত্রী প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে মাদলের কথা বলছেন, ঢাকের কথা বলছেন, নানাবিধ সেই অনুব্রত যে হুমকিগুলোতে, সেই হুমকি তাদের মুখে আসছে। এই সমস্ত বিষয়ের মুখে দাঁড়িয়ে যারা বিএলও যারা রয়েছে তারা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন তা তো রয়েছে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে প্রধান বিরোধী দল বিজেপি। কারণ যে কাউন্টারটা দিল্লির ক্ষেত্রে করা তাদের প্রয়োজন ছিল, তারা কিন্তু তা করতে পারেনি। আগামী দিনে দিল্লি পুলিশ কী করে সেদিকে আমাদের নজর থাকবে, কিন্তু যদি কোনো ব্যবস্থা না নিতে পারে বা এর পাল্টা কাউন্টার প্রত্যেকটি, শুধু এটা না, প্রত্যেকটি ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্যগুলো, যে হুমকিগুলো দেন বা যে মন্তব্যগুলো করেন, বা শাসকদের নেতারা যদি কোনো ব্যবস্থা না নিতে পারে, কারণ এই যে বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। কালীঘাটের কাকুর কথা আমরা জানি, যেখানে কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি না, কিন্তু কয়লা পাচার নানাবিধ বিষয় রয়েছে, ইডি সিবিআই বেশ কয়েকবার তলব করেছে, কোনো ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোনো ব্যবস্থা নিতে পারেনি। সুতরাং এত যদি অভিযোগ থাকে, তার ভিতরে যদি একগুচ্ছ তথ্য প্রমাণ থাকে, তাহলে তদন্তকারী সংস্থাগুলো কী করছে? সুতরাং এই যে বারবার ডাকাডাকি করে, জিজ্ঞাসাবাদ করে, বরঞ্চ আরও রাজনৈতিক উচ্চতা বাড়িয়ে দিয়েছে। এবং আরেকটু যদি বলা যায় যে এই সামনেই 2026 বিধানসভা নির্বাচন, যদি কেন্দ্র সরকার, যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা কোনো ব্যবস্থা না নিতে পারে, বা নির্বাচন কমিশন যদি কড়া অবস্থা না নিতে পারে, তাহলে কিন্তু ফল ভুগতে হবে প্রধান বিরোধী দল বিজেপিকেও, এবং বাংলার মানুষকে আরও সহ্য করতে হবে সেই কাটমানি দুর্নীতি হজম করতে হবে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।